হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমি তোমাদের জন্য ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সামের প্র্যাকটিস সেট নাম্বার 10। ঠিক আছে, টোটাল 25 কোশ্চেন আছে তোমাদের। লেডি কনস্টেবল মেন্স এবং পুলিশ কনস্টেবল মেন্স যেটা হয়েছিল, লাস্ট দুটি এক্সাম হয়েছে মেন্সের কনস্টেবলের, তো সেই প্যাটার্ন অনুযায়ী এই সেটটা আমি বানিয়েছি। অবশ্যই যারা পরীক্ষা দিচ্ছ এই বছর কনস্টেবল মেন্সের, তারা অবশ্যই কিন্তু এই মক টেস্টটা দেওয়ার চেষ্টা করবে এবং লক্ষ্য রাখবে যেন মিনিমাম 16+ স্কোর করতে পারো আউট অফ 25। নেগেটিভ হওয়ার পর 1/3 হচ্ছে নেগেটিভ। এবং বলে রাখি, আজকে আমরা 10 নম্বর সেট করছি। এর আগে 2018 যে কনস্টেবল হয়েছিল তখন আমি আরও 8টা সেট করিয়েছিলাম, তাহলে টোটাল তোমাদের 18টা সেট হয়ে যাচ্ছে। এবং বলে রাখি, আজ রাত থেকে রাত 9টার সময় গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষাগুলোর জন্য আমি অনলাইন মক টেস্ট শুরু করছি। ঠিক আছে, রাত 9টার সময়। তো তোমরা যেহেতু মেন্স এক্সাম দিচ্ছ, তোমাদের একটু হাই লেভেলের কোশ্চেন অ্যান্সার দিতে পারো, তো রাত 9টার সময় সবাই কিন্তু অনলাইন চলে আসবে আর একবার। ঠিক আছে, এখন এই মক টেস্টে দিচ্ছ আর রাত 9টার সময় তখন 50+ কোশ্চেন থাকবে, তাহলে একদিন তোমাদের 75 করে কোশ্চেন তোমাদের ডিসকাস হয়ে যাবে। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা কে? এটার জন্য আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে লর্ড কার্জন। 1903 সালে ন্যাশনাল লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, পাতা ও ফলের পতন রোধ করে কোন হরমোন? তাড়াতাড়ি কমেন্ট করে দাও। তো এটা অ্যান্সার কী হচ্ছে, অক্সিন হরমোন। অপশন বি হবে এটার অ্যান্সার। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ডেভিড হেয়ার। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, গুপ্তাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? অপশনগুলো দেখো এবং 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। গুপ্তাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয়? তো এটা মনে রাখবে 318 থেকে 20 সালের মধ্যে। তো অপশন অনুযায়ী অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না? তো নদী রিলেটেড প্রশ্ন তোমাদের কনস্টেবল পরীক্ষায় প্রচুর আসে, তো অবশ্যই এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, অপশন সি নর্মদা। ঠিক আছে। 6 নম্বর, মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করে? মানে হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা কে জারি করেছিলেন? কমেন্ট করো। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি জারি করেছিলেন লর্ড লিটন। ঠিক আছে। এবং লর্ড রিপন এটি বন্ধ করেছিলেন, এটাও মনে রাখবে। লর্ড ডালহৌসি কী করেছিলেন? তো লর্ড ডালহৌসি রেলপথ, বিধবা বিবাহ, ঠিক আছে, এগুলো ডক্ট্রিন অফ ল্যাপসে এইগুলো করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন। তো তোমরা একটু কমেন্ট করে দিও লর্ড ওয়েলেসলি কী করেছিলেন। 7 নম্বর প্রশ্নে চলে আসি, কী ধরনের মৃত্তিকা গম চাষের জন্য সবচেয়ে উপযোগী? গম চাষের জন্য সবচেয়ে উপযোগী মৃত্তিকা কোন মাটিতে ভালো গম চাষ হয়? এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, দোআঁশ মৃত্তিকায়। ঠিক আছে। এবং সবথেকে বেশি গম চাষ কোন স্টেটে হয়? উত্তরপ্রদেশে, এটাও মনে রাখবে। ঠিক আছে। অক্সিজেনের আবিষ্কার করেন কে? তো দেখো অপশন অনুযায়ী এখানে তোমাকে অ্যান্সার বলতে হবে, কারণ এটা তোমাদের এই বছর এসএসসি সিজিএল 2019, ওটা একটা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, সেই পরীক্ষায় এই অপশনগুলোই ছিল। তো তোমাকে এইগুলোর মধ্যেই তোমাকে অ্যান্সার করতে হবে। তো অ্যান্সার কী হচ্ছে, জোসেফ প্রিস্টলি। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। টিপু সুলতানের রাজধানী ছিল কোনটি? এটা এসএসসি সিএইচএসএল যেটা উচ্চ মাধ্যমিক পাশের পরীক্ষা, তো সেই পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল 2019-এ। তো কমেন্ট করো, টিপু সুলতানের রাজধানী ছিল কোনটি? তো টিপু সুলতানের রাজধানী ছিল মহীশূর। অপশন বি হবে এখানে এটার অ্যান্সার। তারপর দেখো বুকস অ্যান্ড নথরাস থেকে, এটা অনেকগুলো পরীক্ষায় আসছে রিসেন্টলি। এ প্যাসেজ টু ইংল্যান্ড কার লেখা? তো মনে রাখবে, এ প্যাসেজ টু ইন্ডিয়া ওই বইটি লেখক হচ্ছেন E.M. ফস্টার। ঠিক আছে। এবং এ প্যাসেজ টু ইংল্যান্ড এই বইটি রচয়িতা হচ্ছেন নীরজ সি চৌধুরী। খুব ইম্পর্টেন্ট। বিশ্ব পর্যটক দিবস, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে কবে পালন করা হয়? তো এটা প্রত্যেক বছর 27শে সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসি 12 নম্বর। দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটি কি দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো ভারতীয় জাতীয় কংগ্রেস কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিল? ভারতীয় গণপরিষদ কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে ন্যাশনাল সংকে অ্যাডাপ্ট করেছিল? তো কবে করেছিল? 24শে জানুয়ারি 1950 সালে।
ঠিক আছে। ওখানে তোমাদের পরীক্ষার সময় অপশানগুলো আরও ক্লোজ দিয়ে দেবে, হয়তো দিয়ে দেবে 26শে জানুয়ারি 1950, কাছাকাছি দিয়ে দেবে, ঠিক আছে। তো মনে রাখবে 24শে জানুয়ারি 1950 সালে। এবার দেখো ফিজিক্স থেকে একটা প্রশ্ন, হিট অ্যান্ড টেম্পারেচার থেকে, কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে যে তাপ লাগে তা হলো ওই বস্তুর, সেটাকে কী বলা হয়? অপশানগুলো দেখবে এবং ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। এবং একটা কথা বলে রাখি, যা তোমরা যেহেতু মেন্স পরীক্ষা দিচ্ছ, আন্দাজে খবরদার কিন্তু অ্যান্সার করবে না। তুমি যদি 20টা পারো 25-এর মধ্যে 20টা করবে, 15টা পারলে 15টা করবে, কিন্তু আন্দাজে একদম মারতে যাবে না। কারণ এইখানে যদি তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে, তোমার কিন্তু অনেক চাপ পড়ে যাবে ইন্টারভিউ সময়, ঠিক আছে। তো যত ভালো স্কোর করবে তত তোমার ইন্টারভিউ চাপটা কম থাকবে। তো এইখানে মনে রাখবে, কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে যে তাপ লাগে তা হলো ওই বস্তুর তাপগ্রহিতা। অপশন সি হবে এখানে এটার অ্যান্সার। হাতিগুম্ফু লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায়? হাতিগুম্ফু লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায়? খুব ইম্পর্টেন্ট, এটাও নতুন প্রশ্ন, আগে পড়াইনি তোমাদের আমি। তো কলিঙ্গ রাজা খারবেলের কথা জানা যায়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে আসি 15 নম্বর কোশ্চেনে। কী বলেছে দেখো, ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে তোমাদের প্রশ্ন আসতেও পারে, না আসতেও পারে, তবু আমি একটা করে প্রশ্ন রাখছি। তো দেখো, ভারতের প্রথম সবুজ বিপ্লব কবে হয়? তো গ্রিন রিভলিউশন তোমাদের পড়িয়েছিলাম, গমের সাথে সম্পর্কযুক্ত। কখন হয়েছিল এটা? 1965-66 সালে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে। এবং কোন রেভলিউশন কোনটির সাথে সম্পর্কযুক্ত, রিসেন্টলি পরীক্ষায় আসছে, ওটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি। যারা তোমরা মেন্স দিচ্ছ, তোমরা আশা করি অনেক দিন ধরে এই চ্যানেলটা ফলো করছো। যারা নতুন আছো তাদের বলে রাখি, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, ওখানে ফ্রিতে আমি পিডিএফগুলো পোস্ট করে গেছি, ঠিক আছে। এবং এটা অবশ্যই দেখে নেবে কোন বিপ্লব কোনটির সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন, মুখের চোয়াল এটি কোন শ্রেণীর লিভার? মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? তো লিভারগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। তো এটা অ্যান্সার কী হচ্ছে? 3য় শ্রেণীর লিভার। বানিহাল গিরিখাত কোন পর্বতে অবস্থিত? তো বানিহাল গিরিখাত এটি কোন পর্বতে অবস্থিত? কমেন্ট করো দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? পীর পাঞ্জল। অপশন বি হবে এখানে এটার অ্যান্সার। ফিউজ তার কী দিয়ে তৈরি? ফিউজ তার কী দিয়ে তৈরি? তাড়াতাড়ি কমেন্ট করো। তো ফিউজ তার হচ্ছে টিন ও সিসার মিক্সচার, টিন এবং লেড এর মিক্সচার। আরাবলি আরাবলি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবলি পর্বত হবে, ঠিক আছে। তো আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো মনে রাখবে, আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং দেখছো অপশন বিতে দেখছো কলসুবাই, এটি কোন পর্বতশৃঙ্গে অবস্থিত? এমন প্রশ্ন আসতে পারে। তো মনে রাখবে, কলসুবাই এটা ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিমঘাট পর্বতের একটি শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ নয় কিন্তু, ঠিক আছে। পরবর্তী 20 নম্বর প্রশ্নে চলে আসি। টায়ালিন উৎসেচকের অবস্থান কোথায়? টায়ালিন উৎসেচকের অবস্থান কোথায়? তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে? লালারসে। এবার যে প্রশ্নটা, এটা তোমরা সবার জন্য, এটার অ্যান্সার আমি এই ভিডিওতে দিচ্ছি না, তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে। কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? খুব ইম্পর্টেন্ট তোমাদের, এবং এই বায়ু রিলেটেড একটা প্রশ্ন পরীক্ষায় আসে। কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? আয়ান বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, সমুদ্র বায়ু, কোন বায়ুকে? ঠিক আছে। এবার তোমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স কমেন্ট করে দেখি কে কে সঠিক অ্যান্সার করতে পারছো। তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান হলেন কে? কমেন্ট করো দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান হলেন কে? তোমাদের দেখবে ক্লার্কশিপ পরীক্ষার জন্য 200+ একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি বানিয়ে দিয়েছিলাম, টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা আছে। ওই পুরো 200 কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের কমপ্লিট করে রাখতে হবে, ঠিক আছে, মনে থাকবে তো। এবং এটার অ্যান্সার কী হচ্ছে? গিরিশচন্দ্র চতুর্বেদী। তার সাথে দেখো অপশন বিতে দেখতে পাচ্ছ মানুয়েল মারিও ক্রুজ, তিনি হচ্ছেন কিউবার প্রধানমন্ত্রী। হরিমোহন দেখতে পাচ্ছ, তো হরিমোহন হচ্ছেন অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের বর্তমান চেয়ারম্যান। সান্না মারিন, এনাকে দেখতে পাচ্ছ তোমরা, ইনি হলেন ফিনল্যান্ডের নবনিযুক্ত প্রধানমন্ত্রী। তাহলে 4 জন সম্বন্ধে তোমাদের জানা হয়ে গেল। এবার দেখো ইন্ডেক্স রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। আগের বছর তোমাদের লেডি কনস্টেবল এসেছিল, তো ওইটা অবশ্যই কমেন্ট করো। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক মনে রাখবে 86তম। এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবছর তোমাদের পরীক্ষার জন্য। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ নিযুক্ত হয়েছেন কে?
ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ নিযুক্ত হয়েছেন কে? এনাদের মধ্যে কে নিযুক্ত হয়েছেন তাড়াতাড়ি কমেন্ট করো। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? এখানে এটা অ্যান্সার হচ্ছে জেনারেল বিপিন রাওয়াত। তিনি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ নিযুক্ত হয়েছে। 66তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2019-এ শ্রেষ্ঠ ফিল্ম কোনটি? 2019 বলেছে, ঠিক আছে, কনফিউজ হয়ে যাবে না। অনেক সময় 2019টা পরীক্ষায় দেবে না, শুধু দেবে 66তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এর শ্রেষ্ঠ ফিল্ম, বেস্ট ফিচার ফিল্ম কোনটা। তো মনে রাখবে এটার অ্যান্সার কী হচ্ছে? হেলারো। এবং মনে রাখবে হেলারো এটি হচ্ছে একটি গুজরাটি সিনেমা। এবং যদি প্রশ্ন আসে যে 66তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ হিন্দি ফিল্ম কী, তখন এটা অ্যান্সার হচ্ছে কি? আন্ধাধুন। দুটো আলাদা আলাদা কোশ্চেন কিন্তু মনে থাকবে যেন। এবং অপশন ডিতে যেতে দেখতে পাচ্ছ নগর কীর্তন, এটা 2018 ছিল। এবং আরেকটা যেটা আসতে পারে এই নগর কীর্তন থেকে, সেটা হচ্ছে নগর কীর্তন 2019 সালে বেস্ট ফিচার ফিল্ম অফ সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, সার্ক বেস্ট ফিচার ফিল্ম অ্যাট সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল 2019 নগর কীর্তন। এটা তোমরা দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সে, সেটা আমি করে দিয়েছি। তো এই টোটাল 25 কোশ্চেন ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যারা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে। এবং এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, প্রিন্ট আউট করে নিতে পারো, প্রিন্ট আউট করে নিজে নিজে একবার পরীক্ষাও দিয়ে দিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।